টানা ১২তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বুশের আহবাজ ও সিরিক শহরে একাধিক বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বুশের শহরে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। সালামচে আন্তর্জাতিক সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় ২ জন নিহত হয়েছে। এছাড়া খুজেকিস্তান প্রদেশে পৃথক হামলায় আহত হয়েছেন আরও ১১ জন। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ৫০,০০০-এরও বেশি মার্কিন সেনা মোতায়েনের খবর সামনে এসেছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে চলাচলকারী যেকোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হবে। একই সঙ্গে ট্রাম্পের দাবি, তেহরান এখন কোনো সমঝোতার জন্য প্রস্তুত নয়। আমার মতে তেহরান এখন সমঝোতার জন্য প্রস্তুত নয়, কারণ প্রতিবারই কোনো সমঝোতা হলে তারা সবকিছু বদলে ফেলতে চায়। তারা এখনো প্রস্তুত নয়, তবে খুব শীঘ্রই প্রস্তুত হয়ে উঠবে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামোগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। অন্যদিকে মার্কিন হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, ইরান যদি তেল রপ্তানি করতে না পারে তাহলে এ অঞ্চলে অন্য কোনো দেশও স্বাভাবিকভাবে তেল বিক্রি করতে পারবে না। নতুন দফার এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উদ্বেগ আরও বেড়েছে। সামরিক উত্তেজনার পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কূটনৈতিক সমাধানের পথ আপাতত অনিশ্চিত থাকায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। নাহিদা রিন্থি, ৭১।